আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাসুম। আমি একজন শিশু সার্জন। আমি আজকে বাচ্চাদের একটা কমন রোগ নিয়ে কথা বলতে চাই, ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরি স্টেনোসিস। যেটা হয় পাকস্থলীর যে পাইলোরার যে পার্টটা আছে, এইখানে মাংস বৃদ্ধির কারণে এই রাস্তাটা সরু হয়ে যায়। সরু হওয়ার কারণে বাচ্চারা সাধারণত 3 থেকে 8 সপ্তাহের মধ্যে এটা রিপিটেড ভমিটিং বা বলি বারবার বমি করে, এবং বমিটা করে খাওয়ার সঙ্গে সঙ্গেই বমি করে দেয়, এবং বমিটা পড়বে প্রজেক্টাইল মানে একটু দূরে গিয়ে পড়ে, এবং যা খাবে সেটাই সাধারণত বের হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে বমি করার সাথে সাথে বাচ্চা আবার খেতে চায়, তা খাওয়ার আগ্রহ থাকে খুব প্রচুর, কিন্তু খাইলেই সে বমি করে দেয়। এবং এজন্য বাচ্চার এই যে খাইলে বমি করে যায়, বাচ্চার ওজন কমে যায়, তারপরে বাচ্চার ডিহাইড্রেশন হয় বা পানি শূন্যতা দেখা দেয়। এরপরে বাচ্চাগুলা দিন দিন ক্যাকিক শিক হয়ে যায়। তখন মা বাবা ভাবে যে আমার বাচ্চার হয়তো এমনি হয়তো বমি হচ্ছে। তখন এরকম যদি কখনো মনে হয়, তাহলে আমরা এটা ধরে নিই যে তার বাচ্চার পাকস্থলীর যে রাস্তা দিয়ে খাবারটা খাদ্যনালের নিচের দিকে নেমে যাবে, এরকম জায়গায় কোনো একটা জায়গায় তার অবস্ট্রাকশন বা শুরু হয়ে গেছে। তার কারণে সে খাবারটা নিচের দিকে পাস করতে পারছে না। এটাই হচ্ছে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরি স্টেনোসিস। এটাকে আমরা সিম্পল একটা ডায়াগনোসিস আলট্রাসোনোগ্রাফি করেই এটা নির্ণয় করতে পারি, এবং এটার চিকিৎসা খুব সহজ। ছোট্ট একটা অপারেশন করার মাধ্যম দিয়ে আমরা এই রোগটার একটা সমাধান আসতে পারি। আমরা আশা করছি যদি এরকম কোনো কারো বাচ্চার বা সেরকম মনে হয়, আপনারা অবশ্যই আমাদের শিশু সার্জনের সাথে যোগাযোগ করবেন। আশা করছি আপনার বাসায় সুচিকিৎসা পেলে সে ঠিক হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।